হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আর আমার রিওর খাবার ছিল না, সেই জন্য আমি একটু বাজারে চলে গেছিলাম। প্রায় এখন 11:30 পৌনে 12টা বাজছে। তো আমার হঠাৎ মনে পড়লো যে রিওর খাবার নেই, আর যে দাদা ভাইয়ের কাছে আমি খাবারটা নিই সে তো আজকে নিয়ে আসেনি। আমি ওর আশাতেই ছিলাম, আমি তাহলে রান্না টান্না করে নিই, যখন আসবে তখন নেবো। তখন দেখছি যে আসেনি, জিজ্ঞাসা করলাম, বলছে আজকে যায়নি, ওরা কোথাও বাইরে গেছে। তো আমাকে আবার রেডি হয়ে যেতে হলো ওদের জন্য খাবার আনতে। তো আমি একবারে 5 বান্ডিল শাক নিয়ে চলে এসেছি, কেন ওরা শাকটা একটু বেশি খায়, সেই জন্য আমি নিয়ে চলে এলাম। এখন পুরো মেঘলা মেঘলা ভাব, দেখো মেঘ করে এসেছে, প্রচুর মেঘ করে এসেছে। তো আমি কটা জামা কাপড় মেলেছিলাম, বুঝছো, সব তারে মেলা আছে, এগুলো শুকিয়ে গেছে। আমি এগুলো সব তুলে নিই। রোদ না দিলেই ভালো, মেঘলা মেঘলা করলেই ভালো, কেন যা গরম লাগছে না, ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। একটু বৃষ্টি এরা হলে খুব ভালো হয়। প্রচণ্ড মেঘলা মেঘলা করে এসছে। চলো এখন আমি এই কাপড় টাপড়গুলো তুলে নিই। আর আজকে মেঘলা মেঘলা করছে বলে আমি আচারটাও রোদে দিইনি, কখন হট করে বৃষ্টি চলে আসবে, সেই জন্য আমি আচারটা রোদে দিলাম না। দেখো এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর জল চলে এসছে। দেখো এখানে কি সুন্দর দিদি ভাই ফুল গাছ লাগিয়েছে। আর মাঝের মধ্যে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে। চলো এখন বৃষ্টি চলে এসেছে, আমি জামা কাপড়গুলো ফটফট করে তুলে নিই। আমি এই তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে রিয়ের জন্য 5 বান্ডিল আমি শাক নিয়ে এলাম। এই তো শাক নিয়ে এলাম 5 বান্ডিল। কেন ওই দাদা ভাই শাক নিয়ে আসেনি, ওরা কোথায় গেছে, এবার যদি 2 দিন না আসে তখন আমাকে আবার দৌড়াতে হবে বারবার বাজার, সেই জন্য একবার 5 বান্ডিল আমি নিয়ে চলে এসেছি শাক। দেখো কতগুলো শাক নিয়ে এলাম। এগুলো সব ফ্রিজে আমি রেখে দেবো, অল্প অল্প করে রিওকে দেবো খেতে, কেন ওরা একটু শাকটা বেশি পছন্দ করে খেতে, সেই জন্য আমি বেশি করে নিয়ে চলে এলাম। চলো এখন আমি এর মধ্যে রেখে দিই, রেখে পরে ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে ঢোকালে 2-3 দিন এখন ভালোই থাকে, শাকগুলো শুকিয়ে যায় না। তো রিও এত দুষ্টু হয়ে গেছে ওরা, যে আজকে সকালবেলায় আমি যখন কাজ করছিলাম, ওরা দুজনাতে খুব মারামারি লেগেছে। ও ওকে কামড়াচ্ছে, ও ওকে কামড়াচ্ছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি হয়ে গেল হঠাৎ, এত মেল যে একজনকে ছাড়া আর একজন থাকে না। আর হট করে ওদের কি হয়ে গেল, যখন দুজনাতে খুব মারামারি করছে, গোটা ছাদটাতে দৌড়াদৌড়ি করছে। ও মারতে পারছে না, তো ও দৌড়ে যাচ্ছে, কামড়ে দিচ্ছে, ওর গায়ে ঝাঁপিয়ে যাচ্ছে মারার জন্য, ওকে কামড়ে দিচ্ছে। মানে এত জোর দুজনাতে লেগে গেছিল, নিয়ে লাস্টে দেখলাম যে ওদের থামানোই যাচ্ছে না। আমি একজনকে ঘরে নিয়ে চলে এলাম, আর একজন বাইরেই ছিল। তারপর ও এসে পরে খুব জোর হাঁপাচ্ছে, যে এত মারামারি করেছে দুজনাতে, খুব হাঁপাচ্ছিল ওরা দুজনাতে। তো আমি ভাবলাম যে হঠাৎ ওদের কি হয়ে গেল, যে দুজনে এত মেল, হট করে মারামারি লেগে গেল কেন, ওরা এত দুষ্ট হয়ে যাচ্ছে। ওরা ছোট ছিল তখন খুব ভালোই ছিল, যত বড় হচ্ছে তত দুষ্ট হয়ে যাচ্ছে। দুজনাতে এত মারামারি করছে, আমি দেখে অবাক হয়ে গেল। মানে কোনোদিন মারামারি করে না, আজকে হঠাৎ কেন মারামারি করছে ওরা দুজনাতে। আমার রিও আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, যত দিন যাবে তত ওরা একটু একটু বাড়তে থাকবে। তো এখন ওদের একটু শাক দিয়ে দিই। আর বন্ধুরা তোমাদেরকে দেখালাম প্রচণ্ড মেঘ করেছে, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। তো এখন ওদের জন্য 1 বান্ডিল শাকের মধ্যে অল্প শাক আমি রেখে দিই ওদের খাবারের ওইখানে। আর সকাল থেকে শাক ছিল না, কালকে যা ছিল আমি একটু দিয়ে দিয়েছি ওদিকে, আর ছিল না। আর আমি ভাবলাম যে দাদা ভাইটা প্রত্যেকদিন তো বাজার যায়, নিয়ে আসবে। দেখলাম 11:30 অবধি দেখলাম, আর মনীষা বললো মা তুমি শাকটা নিয়ে আসো, নাহলে ওরা খেতে পারবে না। আর ভাত 1 টাইম দিই, দুপুরে যখন আমরা ভাত খাই তখনই ওদিকে অল্প দিই ভাত। আর এরকম বাকি টাইম ওরা শাক মুড়ি এটাই একটু খায় বেশি, তো ওদের জন্য আমাকে বেশি বেশি করে শাক এনে রেখে দিতে হয়। 2 দিনের বেশি 4-5 বান্ডিল শাক যায় না। ওরা শাকটা বললাম না তোমাদেরকে যে ওরা শাকটা একটু বেশি খেতে পছন্দ করে, তো ওদেরকে আমি এখন একটু শাক দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, আবার পরে দেবো।
এখন কলমি শাক পাচ্ছি, আবার পরে পাবো কি না জানি না, ঠিকঠাকভাবে শাক পাওয়া যাবে কি না, তখন ওদিকে কি খেতে দেবো সেটা। যদি 12 মাস কলমি শাকটা পাওয়া যায় তাহলে খুব ভালোই হয়, ওদের খাওয়া দাওয়ার অসুবিধা হয় না। মাঝের মধ্যে গাজর এনেও খাওয়াই, গাজর বেশি এতটা পছন্দ করে না খেতে, তো যখন আনি তখন বেশ ভালোই খাই। অনেকদিন পর পর দিই তো গাজর, আর শাকটা একটু বেশি খাই এবং শাকটা আমি বেশি নিয়ে আসি। এই তো এইটুকু শাক এখন ওদিকে দিয়ে দিই, ওরা খাবে। আর এটা একটু রেখে দিই আমি, ঘাসটা থাকে। চলো আমি এখন এই শাকগুলো দিয়ে বেছে করে দিয়ে দিই। এরা ঘুমাচ্ছিল, আমি ডাকছি তবু আসছে না। মনীষা উঠিয়ে নিয়ে এসে দেখো, মনীষার কাছে কি সুন্দর আদর খাচ্ছে। এটা খুব দুষ্ট হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে তত দুষ্ট হয়ে যাচ্ছে। মনীষার কাছে খুব আদর খাই, খুব আদর করে মনীষা। রিয়া সোনা তুমি খাবে না? খাবে না? শাক দিয়ে আছে, খাবে না তুমি? রিও চলো খেয়ে নাও, খেয়ে নাও, তোমার খাবার দেওয়া হয়ে গেছে, খেয়ে নাও। পুটু সোনা খেয়ে নাও, খেয়ে নাও। দেখো কত জোরে বৃষ্টিটা এসেছে, ভালোই হলো, যা গরম রেখেছে। এই যে পায়রাটা ভিজতে খুব মজা লাগছে বৃষ্টিতে, খুব জোরেই বৃষ্টিটা এসেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। দেখো আমি এখন একটু হাতে বসে আছি, আর এদিকে বৃষ্টি হলো, প্রচণ্ড হয়নি তবু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টি হলো, আবার রোদ দিয়ে দিয়েছে। তো যখন রোদ দিচ্ছে তখন আমি বাসনগুলো আর ফেলে রাখবো না, রোদের বেশি জোরও নেই। তো আমি এখন বাসনগুলো সব ধুইনি, ধুয়ে টুয়ে তারপরে একটু শোবো। তারপরে আবার 5টার সময় উঠে পরে জল ভরতে হবে, সন্ধে দিতে হবে, ঠাকুরের প্রার্থনা আর সমস্ত কিছু করতে হবে। আর রিওলিওকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন দুপুরবেলাটাতে ওরা কিছুতেই বেরোয় না, ওরা এখন ঘুমাচ্ছে। ঘুমিয়ে টুমিয়ে যখন ওদের খিদে লাগবে তখন উঠবে, আবার এসে খাবে, আবার শোবে, এই সারা দুপুরটা ওই করে ওরা। তো চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।